সো হ্যালো এভরিওয়ান, দেখেন তো জায়গাটা কেউ চিনতে পারেন কি না। আমি আপনাদেরকে ক্যামেরাটা ঘুরে ঘুরে দেখাইতেছি। তো ওই যে পিছনের ওইটা থেকে অবশ্যই চিনতে পারছেন, এটা হচ্ছে নবীনগর স্মৃতিসৌধ। তো নবীনগর স্মৃতিসৌধ তো আপনারা অনেকেই দেখছেন, সবাই দেখছেন। আর নবীনগর আশেপাশে সিপাই চাপাই কী চলে না চলে আজকে আমি এটি আপনাদেরকে দেখাবো। আমার সাথে এই যে দুইজন বড় ভাই আছে, আজকে আমি বড় ভাইয়ের সাথে আইছি। তো বড় ভাইয়ের সাথে আমরা চলবো, লেটস গো, চলুন বড় ভাই। তো আমরা এখন রওনা দিতেছি নবীনগরে। এই যে দেখতে পারতেছেন, এটা হইতেছে নবীনগর। সিপেস চাপাই কি ঘটে না ঘটে এগুলো দেখতে যাইতেছি আমরা। এখন এই যে রাস্তা হাঁটা শুরু করলাম, আমি পিছনে ক্যামেরা অন করলাম। তো দেখতে পারতেছেন সামনে পুরো আগুন। এই যে পিছনে হইতেছে আপনার এই যে দেখেন, আর ওটা হইতেছে সুইমিং পুলের মতো। এর আগের ভিডিও আমি একটা দিছিলাম আপনাদেরকে, তো আপনারা দেখতে থাকেন। তো এখানে নবীনগর অনেক মানুষই আসে সেলফি ওঠানোর জন্য, জাস্ট ব্লগ ভিডিও করার জন্য লোক কমই আসে। আমরাই আগার দুইজন আসি আর কি, তাছাড়া আর কেউ আসে না এখানে। বেশিরভাগ এখানে একটা জিনিস, দাঁড়াও ভাই, বড় ভাই, হ্যালো, দাঁড়াও, আমি আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করে দেখাই। এই যে ওই পাশে দেখেন, আমি আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করে দেখাই। যারা যারা গ্রাম থেকে নবীনগর আসবেন, তারা ভুলেও ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি উঠবেন না, কারণ ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি উঠলে ওরা টাকা বেশি নেয়। মোট কথা হইতেছে ওগুলো কোনো সমস্যা না। এই যে আমি আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করে দেখাই, এই যে ওইখানে কয়েকটা মেয়ে দেখা যাইতেছে না, আমি জুম করে দেখাইতেছি আপনাদেরকে, এটা কিছু না। এই দেখেন একবার পুরোই মনে করেন যে আগুন। আপনারা অনেকেই কমেন্টে বলেন যে আমার ফোন নাকি কম দামি, তো আমি জাস্ট আর কি আপনাদেরকে কিছু কিছু প্রমাণ দিলাম, মানে কিছু প্রমাণ দিলাম। দেখেন একবারে তার পাশে আরো একটু ঘুরে ঘুরে দেখাই, দেখেন সব কিছু একবারে মনে করেন যে পরিষ্কারভাবে দেখা যাইতেছে। এবার আমি দেখাবো জুম আউট। এই যে দেখেন, তো জুম আউট করে দেখাইলাম। তো কথা তো এটা না, কথা হইতেছে নবীনগর সাইডে কি হয় না, কি আছে না আছে, এগুলি আমি আপনাদেরকে দেখাবো। তো ব্লগটা কেউ আমার টানাটানি করবেন না, আমার ভিডিও যারা টানাটানি করবেন তারা কেউ বুঝতে পারবেন না। আর আপনারা ভালো করেই জানেন আমার এক একটা ব্লগ কিন্তু নাটকের মতো প্রায় 40 মিনিট 38 মিনিটের মতো হয়। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যারা যারা আমার ভালোবাসা মানুষ আছেন দেখার চেষ্টা করবেন ব্লগ। তো আমি যাইতেছি, দেখেন রাস্তাটা কত সুন্দর, ওয়াও জোস। দেখেন রাস্তাটা কত সুন্দর, এই জায়গাটা যে কত সুন্দর, আর না দেখলে আপনারা বুঝতেই পারতেন না। তো দেখেন সামনে একটু দেখেন, ভালোভাবে লক্ষ্য করে দেখেন জায়গাটা কত সুন্দর। আমরা জামু ওইদিকে সিপাই চাপাই এখন যাইতেছি। নবীনগর তো সবাই আসে, কিন্তু সিপাই চাপাই তো আর কেউ যায় না, তাই না ভাই? তো আমরা সিপাই চাপাই যাইতেছি, দেখি কি আছে কপালে। তো দেখেন সামনে একটা জিনিস ভালোভাবে আপনারা লক্ষ্য করে দেখেন কি চলতেছে। তো দেখেন যে বড় ভাই আছে আমাদের সাথে, আমরা তিনজন যাইতেছি একসাথে। সামনে দেখেন এই যে বড় ভাই কি হিসু করতেছে নাকি পানিয়া করতেছে, এটা আমরা জানি না। তো দেখেন এইদিকে আসেন। তো যাই হোক, ব্লগটা কেউ টানটানি করবেন না মামা, টানটানি করলে কেউ বুঝতে পারবেন না। তো এগুলো হইতেছে নবীনগরের ভিতরে ঢুকলে আপনারা পার্ক পাইবেন, আরও অনেক কিছু পাইবেন। আর মোট কথা এই ভাই, আর মোট কথা হইতেছে নবীনগরের ভিতরের দিকে ঢুকলে মনে হয় গ্রাম অঞ্চলের দিকে ঢুকতেছি। আর মোট কথা হইতেছে আমরা এখন যাইতেছি সামনে। তো লক্ষ্য করে থাকবেন, পাগল ছাগল অনেকই রাস্তাঘাটে থাকে, ওগুলো আমার দেখার সময় নাই। তো যাই হোক, ঢাকা শহর বলতেই পাগল ছাগল ভালো মানুষ অনেকই থাকে কম বেশি। তো এখন বড় ভাই আমাকে বলতেছে কোন দিকে যাব, ওই দিকে যাব না এইদিকে যাব না এইদিকে যাব। রাস্তা হইতেছে তিনটা, এখন কোন দিকে গেলে ভালো হয় ভাই আপনি বলেন, আমি কিছু বলবো না। দাঁড়ান ভাই 1 মিনিট। তো এদিকে জায়গাটা দেখেন কত সুন্দর, তার পাশে এইদিকে জায়গাটা হইতেছে আমরা পার্কের মতো, আরো অনেক সুন্দর আছে। তো বড় ভাই কোন দিকে যাইবেন? আচ্ছা যাই হোক, বড় ভাই বলতেছে ওইদিকে যাবে, তো আমরা ওইদিকে যাইতেছি। আমি আপনাদেরকে দেখাবো আজকে A to Z। তো তো লাইনে থাকবেন, আপনারা সবাই ভালোবাসার মানুষগুলো। তো আমরা এখন যাইতেছি, মনে হয় এটা একটা গ্রামের মধ্যে আছি। গ্রামের মতোই দেখা যায় আর কি, জায়গাটা অনেক সুন্দর। আর বড় ভাই সামনে কি ওটা রেল লাইন নাকি? না না না, এটা এরি।
ও নিরিবিলি পরিবেশ। নিরিবিলি পরিবেশ, ঠিক আছে। যারা নিয়ে আসতে চায়, যারা তাহলে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছেন তারা এখানে আসতে পারবেন, ফ্রি ভিসা, ঠিক আছে। আপনাদের জন্য ফ্রি ভিসা আছে এখানে, আপনারা আসতে পারবেন। তো আমার তো ভাই গার্লফ্রেন্ড নাই, আমি একাই আর কি, একাই ভাই, আমাদেরও কেউ নাই 64 ভাইয়া। জেলায় ঘুরি ভাই। আপনাদেরও কি ভাই গার্লফ্রেন্ড নাই? না না, আমাদেরও কেউ নাই ভাই, আমাদেরও গার্লফ্রেন্ড নেই। ভাই গার্লফ্রেন্ড না থাকলে মা বাবা আছে, তো মা বাবাটাই হইতেছে সবচেয়ে বড়। সে বেস্ট। আচ্ছা, তো এটা হইতেছে, এটা কি ভাই, এটা অফিসের কিছু এই যে এখানে দেখাশোনার হ্যাঁ হ্যাঁ, এটা হইতেছে আপনার নবীনগর হইতেছে আপনার ওই যে ওইদিকে। আমি কিন্তু বলছি, আমি আপনাদেরকে এই টুইটার দেখাবো আজকে। তো এটা হইতেছে মানে কিছু লোক দেখাশুনো করার জন্য থাকে, এগুলো লোক দেখাশুনো করার জন্য থাকে। এই যে দেখেন সামনে কয়েকটা বাচ্চা পোলাপানা, আমরা তার সাথে কথা বলবো। দেখেন অনেক কি হয়। তো দেখেন নবীনগর এসে ছোট ছোট ভাইয়ের দেখা পাইলাম, তারা খেলতেছে। মানে একটা ফাঁকা জায়গায়, নিরিবিলি একটা জায়গায় তারা অনেক খেলাধুলা করতেছে। তো ভাইয়া তোমরা সবাই কেমন আছেন? ভালো আছেন? তো কি করতেছো তোমরা? কাঠবাদাম খাইতেছো? সেই সাথ। ও, তো যাই হোক, আপনাকে বাড়ি কই? বটতলা। তো আপনারা এখানে আপনার মা বাবা নাই? আচ্ছা, তারপরে আপনারা এত সকাল টাইমে আপনারা এখানে কেন? 10টা বাজে। হ্যাঁ, 10টা বাজে। তোমাদের স্কুল নাই? আজকে বন্ধ শনিবার। আজকে শনিবারে স্কুল ক্লাসে পড়ো তোমরা? আমি থ্রিতে। ও থ্রিতে, ও শিশুতে, ও করে না, ও ওয়ানে। অনেক বড় হয়ে গেছে তো। যাই হোক, তারা অনেক খেলাধুলা করতেছে। দেখেন খেলাধুলা দেখে আমরা অনেকেই মুগ্ধ। এটা কি ছাড়া দিবে? যাই হোক, বড় ভাইয়ের ছোট ভাইদের আমরা কথাবার্তা শুনে অনেক ভালোই লাগলো। তো আমরা এখন আমরা সাইডের দিকে যাইতেছি। আমরা এটা নবীনগর, হলো এপাশে নদী আছে, ছোট বিল, খাল বিল। ওই পাশে নাকি খাল বিল আছে, টাকি মাছ পাওয়া যায়। দেখি টাকি মাছটা যদি পাওয়া যায় তাহলে আমি আপনাদেরকে বলবো। দেখি কোনো বান্দা পাই নাকি। হ্যাঁ, দেখি যদি কোনো বান্দা টান্দা পাই, হ্যাঁ যদি কোনো টাকি মাছ টাছ পাই তাহলে আমি আপনাদেরকে জানাবো ভাই, ঠিক আছে। শর্টকাট রাস্তা দিয়ে আমরা আসলাম। সুন্দর রাস্তাটা বাদ দিলাম আর কি। সুন্দর রাস্তাটা বাদ দিয়ে শর্টকাট, ওইদিকে সুন্দর রাস্তাটা বাদ দিয়ে শর্টকাট রাস্তায় চলে আসলাম। শর্টকাট দিয়ে আমরা ওই যে কাপল। এই যে দেখেন মামা, এই যে নদী পাইছি, এখানে টাকি মাছ ধরবো ভরপুর। এই যে দেখেন মামা, এই যে এখানে একটা নদীর মতো। আর তার পাশে আমি আপনাদেরকে, যারা যারা আমার ব্লগটা দেখতে দেখতে এত দূর আইছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। তো ব্লগটা আমি আপনাদেরকে এটাই বোঝাইতে চাইছি যে নবীনগর তো সবাই আসে ঘুরে যায়, তাই না? আমি নবীনগর থেকে হাঁটিয়ে প্রায় 1 কিলো 2 কিলোর মতো হাঁটিয়ে যে তার অপোজিট পাশে কি, এগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য আইছি। তো আপনারা এখন দেখতে থাকেন। তো দেখেন এখানে নদী আছে, এখানে অনেক ভরপুর টাকি মাছ পাওয়া যায়। এখানে অনেক ভরপুর টাকি মাছ পাওয়া যায়। এই যে দেখেন, এই জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাটা হইতেছে অনেক সুন্দর। বড় ভাই দাঁড়াও। তো যাই হোক, এটা হইতেছে নবীনগর অপোজিট পাশ, ঠিক আছে। তো এখানে হইতেছে খাল বিল। তো জানি তো খাল বিলে টাকি মাছ অবশ্যই পাওয়া যাইব, কোনো কিছু না পাওয়া গেলে টাকি মাছ পাওয়া যাইব। তো আপনারা একটু দেখেন ভালো করে, লক্ষ্য কইরা। তো নবীনগরের এই পাশেটা আমি আপনাদেরকে দেখাইলাম। তো ওই যে নবীনগর হইলো আপনাদের মেইন গেট হইতেছে এখান থেকে 1-2 কিলো হইবে। তো এটা হচ্ছে অপোজিট পাশ। তো দেখেন জায়গাটা কত সুন্দর। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো সবাই লাইক কমেন্ট করবেন, আর পেজ হলে ফলো করবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা এই পর্যন্তই। তো আশা করি সবাই ভালো আছেন।